আসসালামু আলাইকুম। একজন সেকেন্ড টাইমার সেই আসলে জানে সেকেন্ড টাইমার হওয়াটা কত কষ্টের। প্রথমবার সে যখন কোথাও চান্স না পায় তখন আসলে বুঝতে পারে পারিপার্শ্বিক অবস্থাটা কিরকম, মানে সবাই তার সাথে কিরকম করতেছে। সবাই তার সাথে না, তার সে নিজের ফ্যামিলিতেও বুঝতে পারে, অথবা নিজেই নিজের সাথে খারাপ লাগা শুরু হয়, অথবা ফ্রেন্ডরা যখন চান্স পাইছে ঢাবির সামনে কার্যালয়ের সামনে ছবি পোস্ট করতেছে, বা জাহাঙ্গীরনগরের পানির ট্যাঙ্কি যেটাকে বলা হয় আর কি, তাদের শহীদ মিনার ওখান থেকে ছবি আপলোড করতেছে। এই যে বিভিন্ন জায়গা থেকে যখন ছবি আপলোড করতেছে তখন অনেক বেশি কষ্ট লাগে। অনেকেই দুঃখ কষ্ট নিয়ে সেই সব বন্ধুদেরকে, কাছের বন্ধুদেরকে আনফ্রেন্ড করে দেয় যারা চান্স পেয়েছে। এই বিষয়গুলো দেখে তার কাছে খারাপ লাগে, এরকম বিষয়টা। তো তোমরা যদি চিন্তা ভাবনা করে থাকো যে আমি তো ভালোভাবে পড়ছিলাম, আমার কেন হইলো না, হয়তো বা অল্প একটু ভুলের জন্য আমার হয় নাই, যদি এরকম তোমার মনে হয়, যদি মনে হয় যে না আমি ট্রাই করলে আবারও পারবো, এরকম যদি তোমার মধ্যে মনের মধ্যে চিন্তা ভাবনা থাকে, বা সেকেন্ড টাইম দেওয়ার তুমি চিন্তা ভাবনা করে থাকো, তাহলে আমি তোমাদেরকে কয়েকটা উপদেশ দেবো। আমার সবগুলো উপদেশ তোমাকে মানতে হবে না, আমার যে উপদেশগুলো তোমার কাছে মনে হচ্ছে যে না পারফেক্ট বলছে ভাইয়া, সেটা তুমি শুনতে পারো। ওকে, চলো আমি তাহলে তোমাদেরকে কিছু উপদেশ দেওয়া শুরু করতে পারি। ওকে, প্রথমত আমাদের এখানে যেটা দেওয়া আছে, যে কোনো একজনের গাইডলাইন ফলো করো। তার মানে এই না যে তুমি একটা টিচারের শুধু ক্লাস করবা, এরকম ব্যাপারটা না। দেখো, এক ভাই বলছে তোমাকে যে পানকৌড়ি কোশ্চেন ব্যাংক পড়ো, আর এক ভাই বলছে জয়কলি। ভাই, তাহলে তুমি কি 4-5টা কোশ্চেন ব্যাংক কিনতে যাবা? না, কোশ্চেন ব্যাংক গুলো সবগুলো সেম। বিভিন্ন বই যেগুলো আছে না, বইয়ের পড়া সেগুলো সেম। কোশ্চেন যদি কমন আসে 80% সব বই থেকে কমন আসবে, দুই একটা শুধু আলাদা হয়। তো এইরকম যে রিলেটেড যে কনফিউজিং ব্যাপারগুলো রয়েছে, এই ক্ষেত্রে তোমাকে যার কাছে মনে হবে যে না ভাই পারফেক্ট, ভাই ভালো একটা ইউনিভার্সিটি চান্স পেয়েছে, ভাই অভিজ্ঞতা আছে, সবকিছু মিলিয়ে ভাই স্টুডেন্টরা অনেক ইউনিভার্সিটির চান্স পেয়েছে, এইরকম যদি কোনো কিছু হয়, সে ভাইয়ের মধ্যে এই গুণগুলো পেয়ে যাও, এই ভাইয়ের কথাগুলো তুমি ফলো করবা। এবং ভাই যেগুলো বলেছিল তার উপর ভিত্তি করে কোশ্চেন আসছে কিনা এটাও তুমি দেখবে, এটা তোমার দায়িত্ব। দেখে তুমি সেই ভাইকে চোখ বন্ধ করে ফলো করতে পারো। আমি চোখ বন্ধ করে কেন বলছি, কারণ ভাইয়ের অভিজ্ঞতা আছে, সে জানে যে কখন কি প্রয়োজন। ওকে, তো এই ব্যাপারটা তুমি ফলো করবা। এখন কথা হইলো যে ভাই ধরো তুমি একটা টপিকস পড়তেছো, তুমি ধরো একটা ইংলিশের টপিকস পড়তেছো, যে পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ তুমি এক ভাই ক্লাস কোর্স করে তোমার কাছে মনে হচ্ছে না এখানে আমার আরো কিছু জানা প্রয়োজন, তোমার এটা মনে হচ্ছে, তখন তুমি আরেক ভাইয়ের ক্লাস করতে পারো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যদি এক ভাইয়ের ক্লাস করে তুমি যদি কোশ্চেন ভালোভাবে সব সলভ করতে পারো, কোনো সমস্যা হচ্ছে না তোমার এখানে, তাহলে ভাই বলবো না যে আরো তুমি 4-5টার পিছনে দৌড়াও। এই ভুল কাজগুলো করার কারণে এই কোর্স ওই কোর্স এগুলো কিনতে কিনতে তোমাদের অনেক সময় নষ্ট হয়ে যায়। পরীক্ষার আগের দিনও পোলাপান কোর্স কেনে, মানে কতটা লেম, মানে বুঝতে পারতেছো এটা কেন ভাই? তোমার কোর্স কিনা পড়াশোনা করা সব আগে শেষ হয়ে যায়, পরীক্ষার আগে শুধু তোমার পড়ো, এবং তুমি অনলাইন কোচিং এ ভর্তি হবা, অথবা অফলাইন কোচিং এ পরীক্ষা দেওয়ার জন্য ভর্তি হবা আর কি। পরীক্ষা মানে যত বেশি তুমি এক্সাম দেবা, এক্সাম ব্যাচে ভর্তি হবা, তত তোমার উপকারিতা পাবা। এই ক্ষেত্রে তুমি 2-3টা এক্সাম ব্যাচ দেখতে পারো, এটা এটা আমি কিছু বলবো না, আমি এটা কিছু বলবো না। যে ধরো তোমার পরীক্ষা হাতে 2 মাস এখনো সময় রয়েছে, তুমি 2টা এক্সাম ব্যাচে ভর্তি হয়েছো, হ্যাঁ ভাই তুমি যদি তোমার পরে কন্টিনিউ করতে পারো, কোনো সমস্যা নেই। অবশ্যই সেই এক্সাম ব্যাচের আগে সিলেবাসটা দেখবা, যে ওই সিলেবাস অনুযায়ী পড়লে তোমার পড়া কমপ্লিট হবে নাকি হবে না। ওকে, তারপর নেক্সট দেখো, রেগুলারিটি ধরে রাখা। কনসিস্টেন্সি রেখে তোমাকে পড়াশোনা করতে হবে, এবং রেগুলার সেই পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে। আজ আমি 10 ঘন্টা পড়ছি, আগামীকাল আমি 1 ঘন্টা, তারপরের দিন পুরো ফাঁকা, এইরকম না। হ্যাঁ ঠিক আছে, তুমি একটানা 7 দিন পড়ছো, তারপরে তোমার কাছে ক্লান্ত লাগছে, একদিন রেস্ট নাও, কোনো সমস্যা নেই। তুমি বাইরে ঘুরতে যাও বা যেখানে ইচ্ছে চিল করতে যাও, কোনো সমস্যা নেই, রেস্ট করো, কোনো সমস্যা নেই। পরের দিন থেকে আবার আগের মতো করে পড়তে বসবা, এইটা আসলে মেইন বিষয়। ওকে, আমরা নেক্সটে যাই, চলো। আচ্ছা, আমি এই ক্লাসগুলো নিয়ে একটু পরে কথা বলতেছি, আমরা আগে আমাদের মেইন টপিকসটা শেষ করি। ওকে, তারপরে কি, তারপরে হইলো দাগিয়ে দাগিয়ে পড়া। আমি আগে তোমাকে একবার শোনাই। প্রচুর পরীক্ষা দাও, অলরেডি বলে ফেলছি। প্রতিযোগিতা করা, কতটুকু প্রয়োজন ততটুকু পড়া, যতটুকু প্রয়োজন রিভিশন দেওয়া। ওকে, আমি তোমাদেরকে একটা বিষয় বলি, দাগিয়ে দাগিয়ে পড়া। তোমাকে অবশ্যই দাগিয়ে দাগিয়ে পড়তে হবে। তুমি একটা পেজ যখন পড়ছো, যখন তুমি দাগাবা, পরবর্তীতে তুমি যখন পড়তে যাবে, তোমার ব্রেন অলরেডি তোমার মাথার মধ্যে নিয়ে আসবে কি, আর এটা তুই আগে পড়ছিস, তার মানে আমি একবার দেখলেই পারবো, এরকম কোনো কিছু। হ্যাঁ, এরকম কোনো কিছু দাগিয়ে দাগিয়ে পড়বা। কঠিন গুলো একটা কালির মার্ক করবা, যেগুলো পারতেছো সেগুলো মার্ক করার দরকার নাই, বাট যদি পারতেছো বাট ইম্পর্টেন্ট, সেগুলো এক কালির মার্ক করবা। এরকম করে আর কি, বিভিন্ন কালার তুমি মার্ক করে ফেলবা ওখানে। তার মানে একেবারে হিজিবিজি কইরো না, হিজিবিজি কইরো না, বুঝতে পারছো, এরকম করে। আর যে একটা টপিকস রয়েছে, এই শব্দটা তুমি ব্যাখ্যা বুঝতে পারতেছো না, আলাদা একটা ইনফরমেশন রয়েছে, সেটা সুন্দর করে লিখে ফেলবা, সুন্দর করে লিখে ফেলবা। আর প্রচুর পরীক্ষা দাও। তুমি যখন অনেক বেশি পরীক্ষা দিবা, তখন তুমি অনেক অনেক বেশি প্রতিযোগিতা
সুবিধার মধ্যে থাকবা, তুমি তোমার নিজের সম্পর্কে জানতে পারবা, তুমি কতটা আপডেট করতে পারতেছো নিজেকে এই সম্পর্কে জানতে পারবা। তারপরে যতটুকু প্রয়োজন ভাই অ্যাডমিশনের সিলেবাস আছে, ভাই অ্যাডমিশনের সিলেবাস আছে, যে সিলেবাস অনুযায়ী তুমি 80 থেকে 90% কোশ্চেন কমন পাবা। ভাই 10% কোশ্চেন যেটা করা হয়, 10% কোশ্চেন যেটা করা হয়, এই 10% কোশ্চেন ভাই তুমি পারবা না। ইউনিভার্সিটিতে কেউ কখনোই 100-এ 100 মার্ক পেয়ে চান্স পায় না ভাই, এর চাইতে কম পায়। সো কিছু কিছু বিষয় রয়েছে সেগুলো তুমি অ্যাফোর্ড করে যেতে পারো, বাট যেখান থেকে অবশ্যই অবশ্যই কোশ্চেন আসতেছে, বারবার কোশ্চেন আসতেছে, ওইগুলো তোমাকে পড়তে হবে। রিভিশন দেওয়া ভাই, তোমাকে প্রচুর পরিমাণে রিভিশন দিতে হবে। এক্ষেত্রে তুমি 147 রুলসটা ফলো করতে পারো। আজকে যেটা পড়ছো 4র্থতম দিনে, অর্থাৎ 3 দিন পড়ার পর তুমি আবার রিভিশন দেবা এবং তুমি 7ম দিনে আবারও সেই পড়াগুলো রিভিশন দেবা। এইভাবে তুমি রিভিশন দিতে থাকবা এবং টপিক ওয়াইজ রেগুলার পরীক্ষা দিতে থাকবা। এইভাবে তুমি যদি পরীক্ষা দিতে থাকো ইনশাআল্লাহ অনেক ভালো করবা, অনেক অনেক ভালো করবা। ওকে চলো আমরা 3 নাম্বারে একটু যাই। মানসিকভাবে স্ট্রং থাকা, দুর্বল মনোবলের যারা বন্ধু রয়েছে তাদেরকে অ্যাভয়েড করে চলা। বাবা আমার হাসি মুখের কথা চিন্তা করা। ভাই দেখো, সেকেন্ড টাইম দেওয়ার সময় আমাদের প্রথম যে চিন্তা মাথার মধ্যে চলে আসে সেটা কি, সেটা হইলো সেকেন্ড টাইম ওর অ্যাডমিশন যেটাই হোক না কেন, আমাদের প্রথম মাথার মধ্যে আরে আমি কি পারবো, এত এত শিক্ষার্থী। ভাই অবশ্যই পারবা, তাদের সাথে তোমার পার্থক্য কি, তুমিও পড়লে পারবা, তারাও পড়তেছে, চলো তুমি পারবা না কেন ভাই? এটা কেমন একটা কথা। এখন কথা হইলো যে ভাই অ্যাডমিশনের সময় স্বার্থপর হইতে হবে। এখন তার মানে এই না যে তুমি বন্ধুদেরকে অ্যাভয়েড করেছো, না, তোমার যদি বন্ধু এরকম হয় যে না তারাও পড়াশোনা করতেছে আমিও করতেছি, তাদের সাথে মিলেমিশে আমরা আরো ভালো পড়াশোনা করতে পারতেছি, এরকম যদি হয় ভাই অবশ্যই সেই বন্ধুকে অ্যাপ্রিসিয়েট করা যায়। কিন্তু এরকম বন্ধু না বিকাল হইলেই বলবে মোটরসাইকেলে যে দোস্ত চল বাইরে থেকে ঘুরে আসি, খেলে আসি। ভাই তুমি খেলবা, তুমি দিনে নির্দিষ্ট একটা সময় খেলবা, বাইরে হাঁটতে যাবা, ঠিক আছে বিকেলে দিয়ে করবে, এটা তার মানে এই না পুরো দিনটা তুমি নষ্ট করে ফেলবা। এইরকম যে ফ্রেন্ড রয়েছে এবং যে বন্ধু তোমাকে বলবে আরে দোস্ত এত বেশি কঠিন, এটাকে আসলে সম্ভব, পারবো না আমরা, ওদের এটা নিয়ে টেনশন করার দরকার নেই, আমরা ন্যাশনালে ভর্তি যাবো। দুঃখজনক ভাবে ন্যাশনালে কিন্তু পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে আর কি। তো এই বন্ধুগুলোকে অ্যাভয়েড করে চলবা। আর ভাই বাবা মা, তোমার প্রথম মাথায় যে কথাটা আসবে সেটা হইলো যে বাবা মা আমার পেছনে এত এত বেশি পরিশ্রম করতেছে, আমার কি উচিত না যে বাবা মাকে হ্যাপি রাখা, আমার কি উচিত না বাবা মা এরকম গর্ব করে নিয়ে যেন অন্য জায়গায় বলতে পারছে আমার সন্তান এখানে পড়ে। এটার মধ্যে তো সার্থকতা, এটার মধ্যে কিন্তু সার্থকতা রয়েছে। সো এই বিষয়গুলো তোমরা মেনটেন করে চলবা। আমি মনে হয় তোমাদেরকে অনেক বেশি উপদেশ দিয়ে ফেললাম, তাই না? আচ্ছা যদি বেশি দিয়ে ফেলি, তোমার কাছে যেটা মনে হচ্ছে যে না এটা করার কোনো দরকার নেই, তাহলে তুমি সেটাকে বাদ দিতে পারো। যদি তোমার পরবর্তীতে মনে হয় যে না ভাই মনে হয় ঠিকই বলেছিল, তাহলে আবার গ্রহণ করতে পারো। বুঝতে পারছো? লাইফে যেটাই হয়ে যাক না কেন ভাই, পড়াশোনা কখনোই ছাড়া যাবে না। একমাত্র পড়াশোনায় তোমাকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারবে। এখন তোমার বাপের যদি কোটি কোটি টাকা থাকে, তাহলে ভাই বলবো যে প্রাইভেট একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাও, হয়ে যখন থেকে ডিগ্রি নিয়ে তুমি বিজনেস করো, কোনো সমস্যা নেই। মানুষের বিজনেস করা অনেক ভালো, অনেক ভালো, তুমি ইনকাম করতে পারো, জাস্ট আবেগ বিক্রি করতে পারলে তোমার জন্য হয়ে যাবে, বিজনেস করতে পারবা, কোনো সমস্যা নেই। এখন যাদের ফ্যামিলি অনেক মধ্যবিত্ত বা যাদের ড্রিম রয়েছে ভালো কিছু করা, একমাত্র লেখাপড়া দিয়ে ভালো কিছু তুমি করতে পারবা। সো এইদিকে তুমি নজর রাখিও। আচ্ছা এখানে একটা বিষয় সেটা হলো যে আমাদের সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাচ আমরা লঞ্চ করেছি। তোমাদের যা যা প্রয়োজন, অর্থাৎ এই ব্যাচ যখন আমরা সাজাচ্ছিলাম তখন আমরাই ছিলাম একজন শিক্ষার্থী, যে আমাদের চাহিদা কি, যে রেগুলার পরীক্ষা হইতে হবে, মেমোরাইজিং পার্ট, তারপরে ক্লাস টেস্ট, ওকে পরীক্ষা দিলাম। বই প্রোভাইড করলে ভালো হয়, যেখান থেকে আপনারা নিজেরাই পড়াবেন, ওকে বইও দিলাম আমরা, বাংলা ইংলিশ থেকে বই তোমাদেরকে এখানে প্রোভাইড করা হবে। তারপর মেন্টরিং সুযোগ সুবিধা হয়। আমি চিন্তা মনে করতেছিলাম একটা এমসিকিউ প্রবলেমের মধ্যে পড়ে গেছি, এখন আমি যেটা সলভ করতে চাই আমার তো 30 মিনিট লেগে যাচ্ছে, আমি বুঝতেছি না, আমি যেটা একটা মেন্টরকে দিয়ে আমাকে সলভ করে দেবে বিষয়টা, ওকে এটা আমরা দিয়ে দিলাম। এরকম অনেক অনেক সুযোগ সুবিধার সম্মিলিত প্রয়াসে আমরা সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাচ 1 লঞ্চ করেছি। তোমাদের যদি মনে হয় যে না তোমার জন্য পারফেক্ট, তাহলে তুমি ডিরেক্ট ভর্তি হয়ে যেতে পারো এখানে। এটা আমাদের টেলিগ্রাম নাম্বার, এই টেলিগ্রাম নাম্বার নক দিয়ে আমাদের কাছ থেকে আমাদের ক্লাসগুলো নিতে পারবা। তুমি আমাদের পরীক্ষাগুলো কিরকম হয় সেটাও দেখতে পারবা, যে কোনো অ্যাডমিশন সংক্রান্ত সমস্যা তুমি আমাদের কাছে সমাধান করে নিতে পারবা, পড়তে যে যদি কোনো এমসিকিউ প্রবলেম হয়, কোনো টপিকস প্রবলেম হয়, সেটাও আমাদের কাছ থেকে তুমি সলভ করে নিতে পারবা। আশা করি বিষয়টা ক্লিয়ার তোমার জন্য। ওকে, তো আজকে আমাদের মোটামুটি এই পর্যন্ত ভিডিওটা ছিল। এই যে টেলিগ্রাম নাম্বার, আমাদের ভিডিও দেখো বা না দেখো নেক্সট ডে, বাট টেলিগ্রাম এই নাম্বারটা সেভ করে রাখো, তোমার লাইফে অনেক অনেক কাজে আসবে, অনেক অনেক কাজে আসবে। সো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম। আর যদি ভাই আর কোনো উপদেশ তোমার কাছে মনে হয়েছে না ভাই অনেক খারাপ ভাবে বলছে, আর আসলে ভাই খারাপ ভাবে বলে নাই, তোমার লাইফের জন্য এটা প্রয়োজন, আপাতত ফলো করো, ইনশাআল্লাহ পরবর্তীতে। এখন যেসব স্টুডেন্ট আমাদেরকে বলতেছে, কয়েকদিন ধরে নক দিচ্ছে, যাদের ওই যে রেজাল্ট গুলো আসতেছে না, এখন ওয়েটিং যেগুলো রেজাল্ট আসতেছে, কেউ বলছে ভাই ইকোনমিক্স আসছে, কেউ বলছে ভাই আয়ার আসছে, কেউ বলছে ভাই জার্নালিজম আসছে বিউপিতে, আর রাবিত আসছে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, আমি কোনটাতে যাবো, কোনটাতে পড়লে ভালো, মানে বুঝতে পারতেছো ওর কাছে অফার আসতেছে পাবলিক ইউনিভার্সিটি, এটা চুজ করবে নাকি ওটা চুজ করবে। জাস্ট একটাবার কল্পনা করো, তোমার সামনে যখন অনেকগুলো অফার থাকবে তখন তোমার কতটা মানে প্রাউড ফিল হবে। তো যাই হোক, মনে হয় বেশি কিছু বলে ফেললাম। ওকে, তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।